ছেলে বোর কথা শোনে সবসময়, মানে বোর বোর ওভারটেক চলে না। কত কষ্ট করেছি আমি, আমার দেহটা জানে আর ফোদাল্লা সেই জানে। একটা সন্তান মানুষ করতে গেলে তো কষ্ট করতেই হবে। তুমি ঘরে দেখেছি যখন না কয়ে ঘরের ভিতরে যে শুলে খান, এটা ছেলের কথা। চলে যাও। তাই মানে কি ছেলে কি বৌমার কথা শোনে নাকি? হ্যাঁ, বৌমার কথা শোনে না, বৌমা বারবার চাইছে। আপনাকে একটু দেখতে পারে না? ওই দেখাও নিতে এরকম। মানে আপনার চেহারা দেখলেও ও মাথা নিচু করে থাকে। কালকে দোকানে দুটো ভাত খাইলাম, আর ওই দুইজন তিনটে রুটি দোষে খাওয়া রুটি খাই। পেট ভরা আছে নাকি? কিছু খাবেন এখন? ওই এইখানে আছি সবাই, ওই দিন তো মনিরামপুর দিক যাইয়ে দুটো ভাত খাতে পারি। মনিরামপুরে যে ভাত খাবেন, ওখান থেকে ভাত খেয়ে কি আবার বাসায় চলে যাবেন ওই সেট থেকে নাকি? না, বাজারে থাকতে না। মানুষ মানুষের জন্য জীবন, জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ কতটুকু অসহায় না হলে এই বয়সে মানুষের দ্বারা ভিক্ষা করে দেয়। তেমন একটা চাচা এই যে মানুষের দ্বারা ভিক্ষা করে যাচ্ছে, যাই না এনার মনে ঠিক করতে হবে। আসসালামু আলাইকুম। নাম কি চাচা? হ্যাঁ, আমজেদ। আপনার ছেলে ভ্যান চালাইতো না? ভ্যান চালাতে আপনাকে একটু দেখতে পারে না? ওই দেখাও নিতে এরকম। মানে আপনার চেহারা দেখলেও ও মাথা নিচু করে থাকে। এটা কোনো কথা হলো? হ্যাঁ, শ্বশুর বাড়ির টাইম থেকে খাচ্ছে। শ্বশুর বাড়ি থেকে এসে খাচ্ছে আনছে, তাহলে ইয়ে তবু আপনার আপনার এমনি কোনো দেখাশোনা করে না? আপনি বলেছেন কখনো যে যে আমি তো তোর বাবা হই, তো আমার একটু কিছু খেতে দিবে, এরকম কিছু বলেছেন কি? বাবা সেদিনকে গেলাম, হ্যাঁ হ্যাঁ, যাই 2 দিন ছিলাম ছেলের ওখানে। হ্যাঁ, হ্যাঁ, থাকলি পরের দিনকে সরকারি রাখো বাসে। হ্যাঁ হ্যাঁ, পরের দিন এসে করছে আমার বৌমার ডাইলে, আমি করছি ডাইলাম তো বাবা, কত তুমি ঘরে দেখেছি যখন না কয়ে ঘরের ভিতরে যে শুলে খান, এটা ছেলের কথা। চলে যাও। তাই মানে কি ছেলে কি বৌমার কথা শোনে নাকি? হ্যাঁ, বৌমার কথা শোনে না, বৌমা বারবার চাইছে। বউ যদি কয় যে এই মজা হচ্ছে সেই মজা কি। ও মানে ওই ছেলে বোর কথা শোনে সবসময়, মানে বোর ওভারটেক চলে না। আর বোর ওভারটেক চলে তো বাবার বাড়িতে নেক্সট পারবেন না। কত কষ্ট করেছি আমি, আমার দেহটা জানে আর ফোদাল্লা সেই জানে। একটা সন্তান মানুষ করতে গেলে তো কষ্ট করতেই হবে, তাই না? আর আপনার আব্বা মারা গেছিল তো আপনার যখন 10 থেকে 11 বছর বয়স তখন, তাই না? কাজ করতে পারলে ভালোভাবে বুঝছি কেন হইল না তখন ভালোভাবে। তখন থেকে আপনি এভাবে মানুষের বাড়িতে কামলা দেখে এই ইনকাম করেছেন, তাই না? মানে মানুষের বাড়ি কামলায় দিতেন নাকি, বা মানুষের গরু ছাগল রাখতেন, এভাবে তো জীবন চলেছে। তারপর চাষিকে নিয়ে আসলে সন্তানটা হলো আর মেয়েটা হলো, সে ছেলেটা আজ খেতে যায় না, তাই তো? কিছু বলার থাকে না, কি বলো বলেন। কিন্তু একটা চাওয়া, আল্লাহ তাকে ভালো করুক, তাছাড়া তার কিছু বলার থাকে না, বলেন আর কিছু বলার থাকে না। পরের বাড়ি বাপ আমার দিয়ে খাদ্য পারিনি, কুষ্টা শাক মানে পাট শাক যাকে বলে, এটা রান্না করে খেয়েছেন বাবু, এটা রান্না করে খেয়েছেন, বাচ্চাটাকেও খাওয়াইছেন। সেই বাচ্চাটা আজ আপনাকে অবহেলা করছে, তাই তো? সেই বাপ দেশে যৌতুকটার অভিশাপ হয়ে দাঁড়াইছে। এই অভিশাপ থেকে বাঁচতে গেলে ইসলাম সম্মত ভাবে বাঁচতে হবে। কি আপনার সন্তান যদি আজ যৌতুক না নিত, তাহলে ওই বইয়ের পায়ের তলে থাকতে হতো না তাকে, বউ যেটা বলে সেটা শুনতে হতো না। আর ওই যে কিছু যৌতুক নেছে, হয় একটা ভ্যান কিনে দিয়েছে, না একটা রিক্সা কিনে দিয়েছে, তাই না? অথবা 20,000 কি 25,000 টাকা নিছে, এর জন্য ওই বউর পায়ের তলে থাকতে হয়। এর জন্য আমরা গার্জিয়ান যারা আছে বা আপনি গার্জিয়ান আছেন, এরা বেশি দায়ী। আমি তার বলিনি, হ্যাঁ, আমি তার বিয়েও দিইনি, সে নিজে নিজে বিয়ে করেছে।
কে? বুঝতে পারছো? সে নিজে নিজে বিয়ে করে নিজে নিজে বিয়ে করছিল? আর এখন ওই জিনিসপত্র ওই নিজে নিজে নিয়ে আসে, নিজে নিজে খায়, ওর ভিতরে আমি কোনো চাচু তো মারা গেছে না, একমাত্র আপনি বেঁচে আছেন তাও আপনাকে খেতে দেয় না, তাই তো? যাক, দোয়া করেন সন্তানের জন্য, আর কি করবেন, এছাড়া তো কোনো লাইন নাই। যে আল্লাহকে ভালো করুক। ভালো মানে আল্লাহর কাছে দোয়া করবো, আর পেলে নামাজ পড়ে মোনাজাত করবো, যে আমি যেরকম পথে পথে বেড়াচ্ছি ওই জন্য আল্লাহ ওই পথে পথে নিয়ে গেছে আমার দোয়াইতে। কতটুকু মনে কষ্ট না হলে এমন সন্তানের জন্য এমন দোয়া করতে পারে। আপনি সকালে বেরোন আর বাসায় যান কটার দিকে? বাসা ওই করে পাবো কোশ্চিন, যেখানে রাস্তা সেখানে খাই, বাজার ঘাটে ব্যথা ছেলেকে বাড়ি থেকে বের করতেছে? হ্যাঁ, হ্যাঁ, তারা ওই নানা বাড়ি খায়, নানা বাড়ি একটু দূরে করে সেখানে খায়। আপনার ভাগ্যে যেটা ছিল সেটা হয়েছে, ওর জন্য পারলে দোয়া করেন, ঠিক আছে? তাছাড়া ওকে গালিগালাজ করে কোনো লাভ নাই, কিছুই হবে না। ওর জন্য শুধু দোয়াই করতে হবে, ঠিক আছে? আর আপনি যদি এখানে কখনো আসেন তো দেখা করেন, যতটুকু সমাধান চেষ্টা করব। আমার একটু জায়গা ফাঁকা হয়ে যায়, একটু কামে আসে হালকা আপনি আপনার বাড়িতে চলে যাবেন, আপনার আশেপাশের লোকজনকে ডাকেন, আপনার আশেপাশের লোকজনকে ডাকেন, ডেকে বলেন যে আমার বাড়িতে আমি থাকবো, আপনার একটা সুরা করে দেবে। আপনার এলাকার মেম্বার চেয়ারম্যান আছে, তাদের সাথে কথা বলেন, ঠিক আছে? আপনি তো সকাল যখন বেরিয়েছেন তখন কিছু খাওয়া দাওয়া হয়েছে কি? কালকে দুপুরে দুটো ভাত খাইলাম, আর ওই ওই ওখানে দুইজন তিনটে রুটি দোষে পাওয়া রুটি খাইছি। এখন যে তো পেট ভরা আছে নাকি? ওই আল্লাহ যেটা চাইছে সেটা পাবো। কে খেতেছেন এখন? আর কিছু খাবেন এখন? ওই এখানে আছি সবাই, ওই দিক তো মনে রামপুর দিক যাইয়ে দুটো ভাত খাতে বেরিয়েছে। ময়ূরামপুরে যে ভাত খাবেন, তো ময়ূরামপুরে যে ভাত খাবেন ওখান থেকে ভাত খেয়ে কি আবার বাসায় চলে যাবেন ওই সেট থেকে নাকি? না, বাজারে থাকতো না। হ্যাঁ, ওটা আপনি ভালো করে আলাদা করে রাখেন, নামাজ পড়ে না যায়, না পাওয়া বুঝতে পেরেছেন? আলাদা করে রাখেন। তাহলে আপনি ওই টাকার বাজারে যাই, ঠিক আছে, কিছু খেয়ে নেন, ঠিক আছে? বাজার থেকে খাবেন না এই যে বাজার থেকে খাবেন? ময়ূরামপুরে যা খাবেন? আচ্ছা, ময়ূরামপুরে যাই খান, ঠিক আছে? আপনার নাম কি বাবা? আমার নাম জানতে হবে না, আপনি এখানে আসলে তো আমার পাবেনই, তাই না? হ্যাঁ, আমার নাম জানতে হবে না। তো আপনি অবশ্যই ময়ূরামপুর বাজারে যায়, ঠিক আছে? যখন খিদে লাগে তখন ওই টাকার কিছু খেয়ে নিন। আর হলো এখানে যদি আসেন তাহলে তো আপনার সাথে আবার দেখা হবে, তাই না? আচ্ছা, আর বাচ্চাদের গালাগালিটার দরকার নেই, গালি গালাজ করার দরকার নেই, ভাগ্য আপনার যেটা ছিল সেটা হয়েছে। আসসালামু আলাইকুম। ওনাকে তো ভালো থাকেন, হ্যাঁ, ভালো থাকেন। আচ্ছা, যান।